হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস 9 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার লাভ ক্ষতি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করব। সাথে সাথে প্রথমে যে থিওরিগুলো আছে, তত্ত্বগুলো, সেই তত্ত্বগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে সূত্রগুলো আসছে সেগুলো আমরা জানব। তো দেখো, প্রথমে এখানে বলে রাখি যে লাভ ও ক্ষতি, ঠিক আছে, এই জিনিসটি, এই দুটো যে শব্দ, এই দুটো শব্দের সাথে আমরা অত্যন্ত পরিচিত। দেখো, যখন ধরো কোনো একটা বস্তুকে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, ঠিক আছে, যে দামে কিনি তাকে বলে তার ক্রয় মূল্য। ধরো কোনো একটি বই তুমি 500 টাকা দিয়ে কিনে এনেছো, তাহলে এই যে 500 টাকা দিয়ে কিনে এনেছো, তাহলে এই যে টাকাটা, ঠিক আছে, এই যে দামটা, এই দামটাকেই বলা হয় কি ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে কোনো বস্তুকে যে মূল্যে ক্রয় করা হয় বা কেনা হয় তাকে বলা হয় তার ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু তুমি 500 টাকা দিয়ে কিনেছো, তাহলে বস্তুটির ক্রয় মূল্য হবে 500 টাকা। এরপর ধরো তুমি এই বস্তুটিকে বিক্রি করবে, যে 500 টাকায় কিনেছো, এই বস্তুটিকে বিক্রি করবে। তাহলে ধরি তুমি বিক্রি করছো 520 টাকা, 520 টাকা, 520 টাকাতে বিক্রি করছো। তাহলে যে দামে বিক্রি করা হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য। মনে রাখবে, একটা ক্রয় মূল্য আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, যে দামে কেনা হয় তাকে ক্রয় মূল্য, আবার যে দামে বিক্রি করা হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য। ঠিক আছে, এরপর দেখো, এই ক্ষেত্রে দেখো কি দেখা যাচ্ছে না, বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি। তাহলে যদি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হয়, মানে যে টাকায় কিনেছো তার থেকে যদি বেশি টাকায় কোনো একটা জিনিস বিক্রি করো, তাহলে তোমার কি হবে, অতিরিক্ত যে টাকাটা পাবে সেই অতিরিক্ত টাকাটা আমরা আমাদের লাভ করবো। ঠিক আছে, তাহলে লাভ কত হবে, লাভ কত টাকা অতিরিক্ত পাচ্ছ তুমি জিনিসটি বিক্রি করে। তাহলে বিক্রয় মূল্য মাইনাস যদি ক্রয় মূল্য করি, তাহলে কি হবে দেখো, বিক্রয় মূল্য কত আছে, 520 টাকা, এটা বেশি। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, দেখো এখানে কি পাওয়া যাচ্ছে না, বিক্রয় মূল্য হচ্ছে 520 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। ঠিক আছে, তাহলে এখানে কত টাকা লাভ হচ্ছে না, 20 টাকা লাভ হচ্ছে। 20 টাকাটা লাভ, যে টাকাটা তুমি এক্সট্রা পেলে ওই জিনিসটি বিক্রি করে, সেটাই হচ্ছে লাভ। ঠিক আছে, তাহলে এখানে লাভ বার করার ফর্মুলা হচ্ছে তোমার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য মাইনাস করে দাও, বিয়োগ করে দাও, তাহলে তোমার লাভ পেয়ে যাবে। এবার শতকরা লাভ যদি বার করতে পারো যে 100 টাকায় কত লাভ হবে, ঠিক আছে, তাহলে দেখো, আমরা যখন 500 টাকার একটা দ্রব্য বিক্রি করছি, 500 টাকার দ্রব্য যখন বিক্রি করছি তখন কত টাকা লাভ পাচ্ছি, 20 টাকা। এটা লাভ কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে লাভ। ঠিক আছে, আর এই 500 টাকাটা কিন্তু ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য। এরপর দেখো, যদি তুমি ওই জিনিসটি 100 টাকা, ধরো 1 টাকার যদি বস্তু হতো, তাহলে 1 টাকার যদি বস্তু হতো, তাহলে তাহলে কত টাকা তুমি লাভ করতে, 20/500, ওই কি নিয়ম করছি। এরপর যদি 100 টাকা দামের বস্তু হতো, তাহলে তার কত লাভ হতে পারে, তাহলে 20/500 ইন্টু 100। তাহলে 100 5-এ 500, 5-এ 5 4-এ 3, তাহলে কত হচ্ছে, 4 টাকা তুমি লাভ করতে। এরপর ধরো আমরা যদি ফর্মুলা বার করি, এখান থেকে ফর্মুলা যদি বার করি যে শতকরা লাভের ফর্মুলা কি, তাহলে এগুলো ধরো লিখলাম না। ধরো শতকরা লাভের যদি ফর্মুলা বার করি তাহলে কি পাবো, এখানে দেখো 20 হচ্ছে আর এখানে 500 হচ্ছে ইন্টু 100। তাহলে ক্রয় মূল্যের উপর যদি শতকরা লাভের যদি ফর্মুলা করতে হয়, দেখো তাহলে কিভাবে করবো আমরা, না দেখো, শতকরা লাভের ফর্মুলা, শতকরা লাভ সমান কি হয়, না এই যে 20 জায়গাটা কি লাভ, তাহলে লাভ বা লাভের পরিমাণ লিখতে পারো, আমি লাভ লিখে দিচ্ছি, বাই এই 500 টাকাটা কি ছিল, 500 টাকাটা ছিল ক্রয় মূল্য, তাহলে বাই ক্রয় মূল্য ইন্টু দেখো
কত আছে 100 ইন্টু 100। এইভাবে শতকরা লাভ বার করা, ঠিক আছে। এরপর দেখো, এটা যদি বুঝতে পেরেছো, দেখো আরেকটা আমরা কেস ধরে নিই, যে ধরো কোনো একটা বস্তু তুমি কিনেছো, ধরো ক্রয় মূল্য, একটা দ্রব্য তুমি কিনেছো, ক্রয় মূল্য হচ্ছে ধরো 400 টাকা, মানে 400 টাকা দিয়ে কিনেছো, ঠিক আছে। এরপর ওই টাকাটা তুমি ওই 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 দ্রব্যটা ধরো সেটা বই হতে পারে, এবার ওই বইটি তুমি বিক্রি করো, তাহলে ধরো বিক্রয় মূল্য হচ্ছে, বিক্রয় মূল্য ধরো 300 টাকা, তাহলে দেখতেই পাচ্ছ এখানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য অপেক্ষা কম। তা যদি ধরো তুমি কম টাকায় বিক্রি করো, যে দামে কিনেছো তার থেকে কম টাকায় বিক্রি করছো, তাহলে তোমার কি হবে? ক্ষতি হবে। তাহলে কত ক্ষতি হবে? না, ক্ষতি সমান হয়, দেখো ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ঠিক আছে। দেখো তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য যদি করো, ক্রয় মূল্য কত আছে? 400 টাকা। কত টাকায় বিক্রি করছো? 300 টাকা, ঠিক আছে। তাহলে ক্ষতি কত? না, 400 মাইনাস 300, 400 মাইনাস 300 তাহলে কত হচ্ছে দেখো? 100 টাকা। তাহলে 100 টাকা তোমার ক্ষতি হয়েছে। এইবার এখানে যদি শতকরা ক্ষতি বার করি, যে ধরো এটা তো 400 টাকার জিনিসে ক্ষতি হয়েছে, তাহলে শতকরা যদি ক্ষতির পরিমাণ বার করি, তাহলে কি লিখবো আমরা? তো এরকম ভাবে পাবো যে 400 টাকার জিনিস যখন ছিল, 400 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য, 400 টাকাতে ক্ষতি কত হয়েছে? 100 টাকা। 1 টাকাতে কত হবে? 100 বাই 400 টাকা। আর 100 টাকায় ক্ষতি কত হবে? করবে কি? 100 বাই 400 ইন্টু 100, 400, 400, ঠিক আছে। এরপর দেখো, তাহলে শতকরা ক্ষতির যে সূত্র হচ্ছে সেটা কি হচ্ছে? শতকরা ক্ষতি, এটা সমান কি হবে? মানে এই 100 টাকাটা কি ছিল? 100 টাকাটা ছিল ক্ষতিটা, তাহলে ক্ষতি, ক্ষতি, আর এই 400টা ছিল ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে। তাহলে খুব দেখো তো, আমরা চারটে এখান থেকে ফর্মুলা পেলাম। একটা হচ্ছে ক্ষতি বার করার ফর্মুলা, ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আর একটা হচ্ছে লাভ বার করার ফর্মুলা, লাভ হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর এখান থেকে শতকরা ক্ষতি বা শতকরা যে লাভ, সেটা বার করার আমরা ফর্মুলাটা শিখলাম, যেগুলো লিখে রাখবে, তাহলে ম্যাথ গুলো করতে সুবিধা, ঠিক আছে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার করবে, তাহলে ম্যাথ গুলো ইজিলি হয়ে যাবে। এখানে যেমন দেখো একটা কোয়েশ্চেন দিয়েছি তোমাদের, কোয়েশ্চেন দেখি 10.1 এর ক্রয় মূল্য দেওয়া আছে 5 টাকা, আর শতকরা বলেছে 25%, মানে 25 শতকরা 25 লাভ হয়েছে, 25 টাকা লাভ হয়েছে, শতকরা 25 যদি লাভ হয়, মানে 100 টাকায় লাভ হয়েছে 25 টাকা। তাহলে 1 টাকায় আর 500 টাকায় আমাকে বার করতে হবে, ঠিক আছে। তো চলো দেখো, তাহলে এখানে হচ্ছে ক্রয় মূল্য, দেখো আমরা বিক্রয় মূল্য, আচ্ছা আগে লাভ বা ক্ষতিটা দেখি, লাভ, আচ্ছা তাহলে লাভ কত হয়েছে দেখো, এক মিনিট, দেখো না, পাঁচ, 25, শতকরা 25% লাভ, এর অর্থ কি বলতো? যে 100 টাকায় লাভ হয়েছে 25 টাকা। হুম, দেখে লিখছি, দেখো দেখো 25% লাভ, শতকরা লাভ 25, মানে কি 100 টাকাতে লাভ হয়েছে, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, সেখানে লাভ হয়েছে কত? না 25 টাকা, 25 টাকা। এরপর 1 টাকা যদি ক্রয় মূল্য হয় ধর, তাহলে লাভ কত হবে? না 25 বাই 100। এবার তোমার ক্রয় মূল্য কত আছে? না 500 টাকা। তাহলে 500 টাকার যদি কোনো বস্তু হয়, তাহলে তার কত লাভ হবে? না 25
বাই 100 ইন্টু 500। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা ফর্মুলা পেলে তুমি, যে লাভের ফর্মুলা হচ্ছে শতকরা লাভ বাই 100 ইন্টু ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে লাভের ফর্মুলা মনে রাখবে, লাভ সমান হয় শতকরা লাভ লাভ বাই 100 ইন্টু ক্রয় মূল্য। ক্রয় মূল্য এইভাবে কিন্তু তুমি ফর্মুলা করে তুমি ডাইরেক্ট বার করতে পারো। তাহলে কথা হচ্ছে দেখো তো, না দেখো 100 5 আর 5 25 125, 125 টাকা কিন্তু এখানে বিক্রয় মূল্য, এই সরি লাভ, লাভ হয়েছে 125 টাকা, লাভ হয়েছে 125 টাকা। ঠিক আছে, এরপর বলেছি বিক্রয় মূল্য, তাহলে 500 টাকা যদি ক্রয় মূল্য হয়, ঠিক আছে, 125 টাকা যদি লাভ হয়, ঠিক আছে, তাহলে কত টাকা তোমার বিক্রয় মূল্য হবে? দেখো এখান থেকে ফর্মুলাটা আমরা করলাম একটু আগে, এই যে দেখো লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য সমান কি হবে? ক্রয় মূল্যটা সাইড চেঞ্জ করবে, এটা প্লাস হবে। তা দেখবে লাভ সমান হয় বিক্রয় মূল্য সমান হবে বিক্রয় মূল্য তখন কত হচ্ছে লাভ, লাভ কত হচ্ছে 125, ঠিক আছে, প্লাস তোমার ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ছিল 500 টাকা, মানে হচ্ছে 625 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 625 টাকা। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? ঠিক আছে, চলো পরেরটা দেখি। পরেরটি কি বলেছে দেখো, যে আচ্ছা এটা ক্ষতি বলেছে, এটা ক্ষতি দিয়ে করে দেখি। ঠিক আছে, চলো। 300 টাকা ক্রয় মূল্য, ক্ষতি হচ্ছে 7, ক্রয় মূল্য ক্ষতি। ঠিক আছে, দেখো তাহলে কিভাবে লিখবে, এইভাবেও তুমি করতে পারো। দেখো দেখো এক মিনিট, দেখো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 300 টাকা, ক্রয় মূল্য 300 টাকা, আর বলেছে শতকরা ক্ষতি হয়েছে 7%, শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি মানে 100 টাকাই ক্ষতি, ক্ষতি শতকরা ক্ষতির পরিমাণ হচ্ছে 7। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এরপর দেখো তাহলে আমরা কি লিখতে পারি, যে 100 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য সরি, 300 টাকা ক্রয় মূল্য, 300 টাকা ক্রয় মূল্যে ক্ষতি হয়, ক্রয় মূল্যে ক্ষতি হয়, দেখো এটা 300 হবে না, এটা 100 হবে। ঠিক আছে, দেখো শতকরা ক্ষতি মানে 100 টাকাতে কত হয়েছে, তাহলে এখানে 100 টাকা যখন ছিল, এটা 100 টাকা যখন ক্রয় মূল্য ছিল, তখন ক্ষতি কত হয়েছে না 7 টাকা। 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে ক্ষতি কত হবে? তাহলে 7 বাই কত হয়ে যাবে 100 টাকা। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে 300 টাকা ক্রয় মূল্য, তাহলে 300 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে ক্ষতি কত হবে দেখো, 7 ইন্টু 300 বাই 100, তাহলে 103 এ 300 হচ্ছে 21 টাকা, 7 3 21 টাকা, 21 টাকা ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো তাহলে এখানে আমরা ক্ষতির যে হিসাবটা, ক্ষতির পরিমাণ কি করে বার করলাম দেখো তো, ক্ষতির পরিমাণ, দেখো ক্ষতির পরিমাণ আমরা বার করলাম এইভাবে, যে উপরে দেখো এই 7টা কি ক্ষতি, শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি বা শতকরা ক্ষতির পরিমাণ বাই 100 দেখো ইন্টু ক্রয় মূল্য, তাহলে এটা একটা সূত্র হতে পারে, বাই ক্রয় মূল্য।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শতকরা ক্ষতি নির্ণয়ের সূত্র। ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে বিক্রয় মূল্য বার করতে বলেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে দেখো। দেখো আমরা জানি ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বেশি হয়, মানে যদি টাকায় কিনো তুমি, তাহলে ক্রয় মূল্য বেশি, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ইকুয়াল টু হয় ক্ষতি মূল্য ইকুয়াল টু ক্ষতি। ওগুলো বারবার লিখে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের মনে রয়ে যাবে। এখানে দেখো, তাহলে আমি বিক্রয় ক্ষতিটাকে দিয়ে নিয়ে আসছি, তাহলে ক্রয় মূল্য ক্ষতি সাইড চেঞ্জ করতে, তাহলে মাইনাস হয়ে যাবে, ক্ষতি ইকুয়াল টু বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য থেকে ক্ষতি বিয়োগ করে দিলে বিক্রয় মূল্য পেয়ে যাবো, বিক্রয় মূল্য। ঠিক আছে, চলো। ক্রয় মূল্য কত আছে, ক্রয় মূল্য ছিল 300 টাকা, ক্ষতি কত হয়েছে, না ক্ষতি হয়েছে 21 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, না 1 আর 9 2 3 3 আর 7 2 279 টাকা ক্ষতি হচ্ছে, সরি বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মাইনাস ক্ষতি সমান হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হবে 279। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। এরপর দেখো, পরের অঙ্কটা সেম আছে। এবার তারপরেরটা বিক্রয় মূল্য দেওয়া আছে, ঠিক আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে আমাকে 2300, ঠিক আছে, আমাকে ক্রয় মূল্য বার করতে হবে, শতকরা লাভ দেওয়া আছে, ঠিক আছে, আর ক্ষতির পরিমাণটা বার করতে হবে। ঠিক আছে, দেখো, চলো, তাহলে বিক্রয় মূল্য দেখলি কত দেওয়া আছে, দেখে দেখে নিই। 23,000, 23,000, এটা 15% লাভ। ঠিক আছে, দেখো, দেখো 15% বিক্রয়, 15% লাভ, 15% লাভ, এর অর্থ কি বলতো, এর অর্থ হচ্ছে যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 100 টাকা যদি ক্রয় মূল্য, মানে 100 টাকায় যদি কোনো জিনিস কিনো, ক্রয় মূল্য যদি হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য 115 টাকা হবে, তবেই তোমার 15 টাকা লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য হবে 115 টাকা। ঠিক আছে, এরপর দেখো, তাহলে এখান থেকে বলতে পারি যে 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 115 টাকা। আচ্ছা, এবার 115 টাকা ঘুরিয়ে লিখি, বিক্রয় মূল্য হলে হলে ক্রয় মূল্য কত হবে, না ক্রয় মূল্য হবে, দেখো ক্রয় মূল্য 100 টাকা, এটা ঘুরিয়ে লিখছি আছে। ঠিক আছে, এরপর 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে, না ক্রয় মূল্য হবে, দেখো 100/115, 15 টাকা। আবার এখানে কত ছিল একবার দেখে নিই, 23,000 ছিল, হ্যাঁ 23,000 টাকা বিক্রয় মূল্য। ঠিক আছে, তা দেখো 23,000 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 23,000 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হচ্ছে, না 100 ইন্টু 23,000/115। তাহলে এটা যদি কাটাকুটি করো, দেখো কত হবে, না 15, 115, মানে 30 আর 2টা 2 হচ্ছে 20, মানে হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা পেয়ে গেলাম। এবার দেখো লাভের পরিমাণ কিভাবে, দেখো এখানে
বিক্রয় মূল্য হচ্ছে 23,000 টাকা। কিছু কি ভুল করলাম? 23,000 ছিল, 23,000 ছিল, আর একটা জিরো ছিল না, 23,000 ছিল। হ্যাঁ, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো, 20,000 টাকা হচ্ছে, 20,000। তাহলে দেখো লাভ কত হচ্ছে, লাভ সমান কি হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য আছে কত, 23,000, 23,000, আর ক্রয় মূল্য কত হলো, 20,000 টাকা। তাহলে লাভ কত হচ্ছে, 3,000 টাকা। লাভ হয়ে গেলো 3,000 টাকা। চলো পরের ম্যাথটা দেখেন। এগুলো শেষ হয়ে গেলো, তাহলে একের দাগের যে ছক গুলো ছিল সেই ছকের ম্যাথ গুলো হয়ে গেল। নেক্সট ম্যাথ, আচ্ছা 2 নম্বর দাগে একটা গ্রাফ ছিল, সেই গ্রাফের ম্যাথটা পরে করাবো, আগে লেখা ম্যাথ গুলো করিয়ে নি, তারপরে গ্রাফের ম্যাথ গুলো করাবো। দেখো কি বলছি, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছে, মানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আছে, তথ্যগুলো লিখে লিখে যাবে, ডেটা যেগুলো পাচ্ছ সেগুলো লিখে নিবে। বিক্রয় মূল্য কত, 176, 176 টাকা। চলো, যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি, আচ্ছা শতকরা ক্ষতি, শতকরা ক্ষতির পরিমাণ হচ্ছে 12% লিখে দিই, শতকরা ক্ষতি হচ্ছে 12%, বা 12 লিখতে পারে, শতকরা লেখা আছে তো 12 লিখলে হবে। তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। ঠিক আছে, দেখো 12% ক্ষতি মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, ধরো তিনি 100 টাকায় ঘড়িটি কিনেছিলেন, 100 টাকায় ধরো ঘড়িটা কিনেছিলেন ক্রয় মূল্য, তাহলে ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কি হবে, কম হবে, কম টাকায় বিক্রি করবে, ফলে বিক্রয় মূল্য কত হবে, দিয়ে দিচ্ছেন তাহলে হয়, দেখো হয়, তবে বিক্রয় মূল্য কত হবে, তবে বিক্রয় মূল্য ধরে ধরে করবে, অসুবিধা নেই। বিক্রয় মূল্য হচ্ছে দেখো, আচ্ছা 100 মাইনাস 12 মানে 88 টাকা। ঠিক আছে, এটা কি করে পেলাম একবার দেখে দাও, না 100 টাকায় দেখো ক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি 12 সমান হচ্ছে বিক্রয় মূল্য 88 টাকা। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে, না 176 টাকার বিক্রয় মূল্য, তাহলে কত টাকায় কিনেছিলেন। ঠিক আছে, তাহলে এখানে দেখো 88 টাকা যখন তোমার বিক্রয় মূল্য, তখন ক্ষতি হচ্ছে, তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর তাহলে 176 টাকার জন্য বার করতে হবে। দেখো কি লিখবো তাহলে আমরা, না বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য হবে কত, ক্রয় মূল্য হবে না 100 টাকা। এবার বিক্রয় মূল্য ধরো যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য কত হবে, না 100/88 টাকা। এবার কত দিয়েছে, 176, বিক্রয় মূল্য যদি 176 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে দেখো 100/176 ইন্টু 88, কাটাকুটি করো, দেখো 88 2-এ, এখানে শুধু গোলমাল হলো, 88 টাকায় ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, 88 টাকা, তাহলে 1 টাকায়, না না একটু গোলমাল করছি, এটাই দেখে মনে হচ্ছে কোথায় একটু গোলমাল হয়েছে।
দেখো এটা 170, এখানে লেখাটা আমি গোলমাল করছি। দেখো কি হবে, না এখানে হবে 88, এটা হচ্ছে 176, তাহলে 88 2 মানে 200 টাকা হচ্ছে। তাহলে ক্রয় মূল্য যেটা 176 টাকাতে কিনেছিলেন, বিক্রি করেছিলেন, তার ক্রয় মূল্য হচ্ছে কত? 200 টাকা। ঠিক আছে, চলো পরের ম্যাথ দেখি। পরের ম্যাথটা কি বলেছে দেখো, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা লাভ বা ক্ষতি কত হবে। আচ্ছা, শতকরা লাভ বা ক্ষতিটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 10টি লেবুর দাম কত হচ্ছে? 30 টাকা। একদম ধরে ধরে করো, বুঝে বুঝে করো। একটি লেবুর দাম কত হবে? 30/10, মানে 3 টাকা। ঠিক আছে, এইবার কিনা আছে মানে ক্রয় মূল্য। ঠিক আছে, প্রতিটি, তাহলে প্রতি হয়ে দিয়ে কি পাচ্ছ? প্রতিটি লেবুর ক্রয় মূল্য, লেবু ক্রয় মূল্য কত হচ্ছে? 3 টাকা। 3 টাকা দিয়ে সে কিনেছে, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। এরপর দেখো বিক্রি করেছে কত টাকা করে? 42 টাকা প্রতি কেজি। মানে 12টি 12টি লেবুর বিক্রয় মূল্য, লেবুর বিক্রয় মূল্য কত দেওয়া আছে? না 42 টাকা। ঠিক আছে, এরপর দেখো তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? না 42/12। 6 দিয়ে কাটো, 6 দিয়ে 6 7 হচ্ছে 3.5 টাকা। তা দেখো বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্যটা কম, তাহলে লাভ হবে। তাহলে লাভ কত হয়েছে? দেখো লাভ সমান কি জানি? হ্যাঁ, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 3.5 আর ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। দেখো তাহলে কত হচ্ছে? না 0.5 টাকা তার লাভ হয়েছে। যে প্রতিটি লেবু বিক্রি করে তার 0.5 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, এবার শতকরা লাভ বার করতে হচ্ছে। শতকরা লাভ, শতকরা লাভ মানে 100তে কত টাকা লাভ হচ্ছে? শতকরা লাভ, তাই কি লিখবো? না শতকরা লাভ সমান কি হয়? না লাভ বাই ক্রয় মূল্য। দেবে এই ফর্মুলাটা আমরা করেছি, ক্রয় মূল্য ইন্টু 100। এই হিসাবে যদি ফর্মুলাতে পুট করো তাহলে 0.5 ইন্টু ক্রয় মূল্য কত ছিল? 3 টাকা ইন্টু 100। তাহলে কত হবে? দেখো এটা 50/3 হচ্ছে। 50/3, 3 16তে 48, 2 3, 16 পূর্ণ 2 এর 3। এটা হচ্ছে, তাহলে শতকরা লাভ হচ্ছে 16.2 3%। ঠিক আছে, চলো পরেরটা দেখি। বলছে দেখো কি বলেছে, কমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করি। তাহলে ধরি তিনি ছবিটি X টাকা দিয়ে কিনেছিলেন, ছবিটি X টাকা দিয়ে কিনেছিলেন, X টাকা দিয়ে কিনেছিলেন মানে এটা হচ্ছে তার ক্রয় মূল্য। ভালো করে বুঝুন, কিনেছিলেন, যে টাকায় কিনেছিলেন সেটাই হচ্ছে ক্রয় মূল্য। তাহলে X টাকায় কিনেছিলেন। এরপর বলছে দেখো 20% ক্ষতিতে বিক্রয় করুন।
তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য, প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্যের ফর্মুলা কি হবে না, দেখো প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য আছে এক্সট্রা দিকে লিখুন, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য, দেখো যখন তিনি 20% ক্ষতিতে বলছেন, মানে আচ্ছা এটা ভেঙেই করি, ডাইরেক্ট ফর্মুলাতে করবো না, দেখো এটা বুঝতে সুবিধা হবে, ভেঙে যদি করবো। দেখো প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, 20% ক্ষতি, 20% ক্ষতি, এর অর্থ কি বলতো? এর অর্থ হচ্ছে যে যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, 100 টাকা ক্রয় মূল্যে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে কত হবে? যেহেতু ক্ষতি হয়েছে তাহলে কম হবে, তাহলে কত হবে না 20% কম, মানে 100 মাইনাস 20 টাকা, মানে কত হচ্ছে 80 টাকা, 80 টাকা। এবার 1 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য কত হবে? 80/100 টাকা। এবার এক্স টাকাতে কিনেছিলেন, তাহলে এক্স টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 80/100 ইন্টু এক্স, একটা জিরো একটা জিরো কেটে গেল, মানে 8x/10, 8x/10 টাকা। এটা 20% লাভে বিক্রয় মূল্য, ঠিক আছে। 20% ক্ষতিতে যদি বিক্রয় মূল্য করতেন, তাহলে বিক্রি বিক্রি যদি করেছেন, এই যে যখন বিক্রি করেছেন তখন তার বিক্রয় মূল্য হচ্ছে 8x/10, হচ্ছে 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা করে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি বলেছে না 5% লাভ, 5% লাভ। এর অর্থ কি বলতো? যে যদি তোমার এরকম হয় ব্যাপারটা, যে ক্রয় মূল্য 100 টাকা হয়, ধরো 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে কত হবে? যেহেতু লাভ হয়েছে দেখো, তাহলে বিক্রয় মূল্যটা বেশি হবে। আর কত বেশি না 5% বেশি। তাহলে কত হবে বিক্রয় মূল্য? দেখো বিক্রয় মূল্য হবে 100+5, মানে 105 টাকা। তবেই দেখো 5% লাভ হচ্ছে। এরপর যদি ধরো 100 টাকা ক্রয়, 1 টাকা ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে না 105/100। আর যদি এখানে বলেছে এক্স টাকা ক্রয় মূল্য ধরেছিলাম আমরা, এক্স টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য হবে 105 ইন্টু x/20, ঠিক আছে। 5 দিয়ে কাটো, 5 একুশে, এটা 100 হবে, এটা 100, 5 20-তে 100, 20-তে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার এখানে হচ্ছে, দাঁড়াও 1 মিনিট, এখানে হচ্ছে 5 দিয়ে কাটছি, 5 একুশে, 5 20-তে, মানে 21x/20। দেখো এই বিক্রয় মূল্যটা তখনই হতো যখন 200 টাকা বেশি বলছি, 200 টাকা বেশিতে বিক্রয় যদি করতেন, 200 টাকা বেশি, তাহলে এই বিক্রয় মূল্যটা বেশি 200 টাকা, আগের যে বিক্রয় মূল্য ছিল তার থেকে এই বিক্রয় মূল্যটা 200 টাকা বেশি। তাহলে শর্তে বলতে পারি আমরা, দেখো শর্তে বলতে পারি, দেখো যে 21x/20, ঠিক আছে, এটা থেকে যদি তুমি 200 মাইনাস করো, তাহলে আগের টাকাটা পাবে, আগে যে টাকাটা ছিল 8x/10, x/20।
10, বা কত হচ্ছে দেখো, বা 21x বাই 20 মাইনাস 8x বাই 10 ইকুয়াল টু 200, সাইড চেঞ্জ হয়ে গেল প্লাস হয়ে গেল। বা দেখো এখানে 20 লসাগু হচ্ছে, 20 হবে, 20 লসাগু হচ্ছে দেখো, এক মিনিট, দেখো 20 এখানে লসাগু হচ্ছে, এখানে 21x থাকছে, এখানে 8 দুগুণে 16x হচ্ছে, 200 হয়ে যাচ্ছে। বা এটা 5x হচ্ছে মাইনাস করলে, আর এই 20 দিকে যাচ্ছে, তাহলে আচ্ছা 20টা থাক, এখানে হচ্ছে 200, ঠিক আছে, তাহলে 5 4 20, বা x ইকুয়াল টু কত হচ্ছে 800 টাকা। তাহলে তিনি কত টাকা দিয়ে কিনেছিলেন, ঠিক আছে, তিনি 800 টাকা দিয়ে কিনেছিলেন, এবং আনসার পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। তাহলে তিনি ছবিটি 800 টাকা দিয়ে কিনেছিলেন, ঠিক আছে। চলো পরের ম্যাথটা দেখি, পরের দেখেন, যে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, আচ্ছা, ঘড়ি কিনেছে, ঠিক আছে, দেখা যাক ঘড়ি কিনে কি হচ্ছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। চাপ করি ঘড়ি দিয়ে ক্রয় মূল্য, আচ্ছা ক্রয় মূল্য বার করতে বলেছি, ক্রয় মূল্যটা ধরে নাও, ধরি ঘড়িটির ঘড়িটির ক্রয় মূল্য 100, না 100 টাকা ধরবো না, ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, ক্রয় মূল্য x টাকা, এটা আমরা ধরে নিচ্ছি যে ঘড়িটা তিনি x টাকা দিয়ে কিনেছিলেন। এবার প্রথম ক্ষেত্রে দেখো 370 টাকায় বিক্রি করছেন, প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে, লিখে লিখে ম্যাথগুলো করবে, বিক্রয় মূল্য কত আছে না 370 টাকা, ঠিক আছে। তাহলে দেখো এখানে তাহলে ক্রয় মূল্য, দেখো এখানে বলছে যত টাকা লাভ হয়, তাহলে লাভ হচ্ছে, তাহলে লাভ সমান কি হয় না বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 370, ক্রয় মূল্য আছে x টাকা, এই টাকা লাভ হয়েছে। এরপর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে বলছে না 210 টাকায় বিক্রি করলে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 210, বিক্রয় মূল্য 210 টাকা, এখানে বলছে ক্ষতি হচ্ছে, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্যটা কম, তাহলে ক্ষতি কত হবে, দেখো ক্ষতির নির্ণয় করার ফর্মুলা কি ছিল না ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য x টাকা আর বিক্রয় মূল্য 210 টাকা। এবার দেখো এখানে বলা আছে যে বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয়, 210 টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হবে, মানে লাভ আর ক্ষতি দুটো সমান আছে, একই পরিমাণ লাভ আর একই পরিমাণ ক্ষতি, শর্তে লাভের সমানই ক্ষতি হয়। এখানে বলেছে যে 370 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 210, বা 370 প্লাস 210 ইকুয়াল টু সাইড চেঞ্জ করেছি 2x, বা 2x ইকুয়াল টু হচ্ছে দেখো 300 আর 2 500, 580, বা x ইকুয়াল টু কত হচ্ছে দেখো 29, 290, 290 টাকা, মানে ঘড়িটির ক্রয় মূল্য ছিল 290 টাকা, ঠিক আছে। চলো পরে ম্যাথ দেখো, আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। আগের থিওরিটা ভালো করে ক্লিয়ার করবে, তাহলে এই যে প্রবলেম গুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। আগে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ব্যাপারটা, সেটাকে ক্লিয়ার করবে, তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে। দেখো, আর যদি একবারে না বুঝতে পারো ভিডিওটি আবার আবার দেখবে প্রথম থেকে, তাহলে দেখবি বুঝতে পারবে।
চলো কি বলেছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 250 টাকায় একটি ছাতা কিনলো। তাহলে ছাতাটির ক্রয় মূল্য লিখে নাও, যে ছাতাটির যে টাকায় কিনে তাকে ক্রয় মূল্য বলে। তাহলে ছাতাটির ক্রয় মূল্য হচ্ছে 255 টাকা, 255 টাকা। এরপর কি বলেছে দেখো, অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকে। আচ্ছা, ধার্য মূল্য মানে সে দেখবে দোকানে লেখা থাকে, একটা দামে লেখা থাকে, কিন্তু সেই দামে কিন্তু নেয় না, দিতে কিছু পার্সেন্ট ছাড় দেয়। যে দাম লেখা থাকে ওই প্রোডাক্টের উপর, সেই দামটিকে বলা হয় ধার্য মূল্য। ঠিক আছে, তাহলে ধার্য মূল্যের উপর 15%, ধার্য মূল্য। ঠিক আছে, কি বলেছে এবার দেখিনি। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের 15% ছাড় দিয়ে থাকে, আচ্ছা এটা ক্রয় মূল্য, তা ধরে নাও যে ধার্য মূল্যটা যদি আমি এক্স ধরে নিই, দেখি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিচ্ছে। তাহলে দেখো, যদি ধার্য, আচ্ছা 15% ছাড় মানে কি, ধার্য মূল্য যদি 100 টাকা হয়, মানে 100 টাকা যদি লেখা থাকে, তখন তুমি তখন তিনি কত টাকায় বিক্রি করবেন, না 15% ছাড় দিচ্ছে, না 15 টাকা কমে বিক্রি করবে। তাহলে 15 যদি কম হয়, তাহলে 100 - 15, অর্থাৎ হচ্ছে 85 টাকা, 85 রুপিস টাকা হবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, ঠিক আছে, বুঝে না ভালো। কি বলছি, যে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 15% ছাড় দিয়েছে, তাহলে 15 টাকা কম হবে, 100 টাকায় 15 টাকা, 15% ছাড় মানে কি, 100 টাকায় 15 টাকা ছাড়। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, দেখো না 85 টাকা এত টাকায় কিনলে। আচ্ছা, আচ্ছা, এই যে ছাতাটির ক্রয় মূল্য যে টাকায় কিনেছে ওই আমার দিদি বলছি যে, তাহলে ওই ছাতাটির যা ক্রয় মূল্য হবে, ওই যে দোকানদার মানে অরুণ মামা তত টাকায় বিক্রি করেছে। ধরো আমি একটা ছাতা যে টাকায় কিনবো, দোকানদার সেই টাকায় বিক্রি করেছে, তাহলে এই ছাতাটির ক্রয় মূল্য যা হবে, বিক্রয় মূল্য কি হবে তাই হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ছাতাটির বিক্রয় মূল্য। এখানে ওই এর রেসপেক্টে বার করতে বলেছে আমাকে, বলে অরুণ মামার রেসপেক্ট। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হবে না, এটা হবে বিক্রয় মূল্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে 85 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য যদি ধরো হয়, তাহলে ধার্য মূল্য কত হবে, ধার্য মূল্য হবে দেখো, মূল্য হবে কত হবে, ধার্য মূল্য 100 টাকা। ঠিক আছে, এরপর দেখো ঐকিক নিয়ম করে দাও। তো ঐকিক নিয়ম যদি, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে কত, 100/85 টাকা। আর যদি ধরো এখানে 255 টাকা বিক্রয় মূল্য হয়, ধার্য মূল্য কত হবে, 100 × 255, 255/85। ঠিক আছে, তাহলে এরপর কাটাকাটি করো, দেখো কি হচ্ছে, 100, 255। ঠিক আছে, 255 এটা যদি কাটিয়ে আনি, 3×5 = 15, 3×8 = 24, 25, 3 দিয়ে চলে যাচ্ছে, তাহলে হচ্ছে 300 টাকা। তাহলে ধার্য মূল্য হবে 300। ধার্য মূল্য মানে যে টাকাটা লেখা থাকে, আর তারপর ছাড় দিয়ে দেখবে দোকানদার কোনো জিনিস যদি কিনতে যাও, দোকানদার দেখবে ছাড় দেয়,
ধার্য মূল্যের উপরই ছাড়টা দেবে। আর আরেকটা এখানে বলে রাখি কনসেপ্ট, যে দোকানদার যে টাকায় বিক্রি করবে আমরা সে টাকাই কিনি। দোকানদারের বিক্রয় মূল্য সমান আমাদের ক্রয় মূল্য। এটা মনে রাখবে। পরের অঙ্কটা দেখো কি বলেছে। আচ্ছা দেখি, বলেছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। ঠিক আছে, সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ? ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে লিখিত মূল্যটা হচ্ছে 100 টাকা। ধরি লিখিত মূল্য মূল্য মানে যে টাকা লেখা আছে, লিখিত মূল্য আছে 100 টাকা। ঠিক আছে? এবার তিনি 25% ছাড় দিয়েছেন। ঠিক আছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। আচ্ছা, সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে লাভ করবে। ঠিক আছে, লিখিত মূল্য 100 টাকা। তাহলে ওই আহ, বইটির ক্রয় মূল্য কত? মানে লেখা আছে তো 100 টাকা, কিন্তু কি করেছে না 25% ছাড় ছাড় দিয়েছে। তাহলে ওই আমার বন্ধুটির ক্ষেত্রে কিন্তু যে আমার বন্ধু কত টাকায় কিনবে বইটি? 100 - 25 টাকাতে কিনবে। এটা আমার বন্ধু কিনছে কিন্তু, হ্যাঁ, দোকানদারের নয় কিন্তু, বন্ধু। তাহলে কত হচ্ছে? 75। ক্রয় মূল্য হচ্ছে 75। এরপর দেখো, এবার কি বলেছে না, যে সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে, তাহলে লিখিত মূল্য কত? 100 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য হবে 100 টাকা। লিখিত মূল্যেই বিক্রি করছে, তাহলে লিখিত মূল্য সমান বিক্রয় মূল্য মানে 100। তাহলে লাভ কত হচ্ছে? লাভ সমান কি জানি, এখানে বিক্রয় মূল্য বেশি, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে 25 টাকা তার লাভ হচ্ছে। এবার শতকরা লাভ বার করতে বলেছে। তাহলে শতকরা লাভ মানে 100-তে কত লাভ হচ্ছে, শতকরা লাভ। এর ফর্মুলা কি হবে না, লাভ, লাভ কত আছে 25 বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত আছে 75 ইন্টু 100%। তাহলে কত হচ্ছে দেখো, 25 × 3 = 100/3। 100 বাই যদি 100/3 হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা হবে 33.13%। এত টাকা তার লাভ হচ্ছে, শতকরা লাভ। ঠিক আছে, চলো এখানে দুটো জিনিস, একটা কথা মনে রাখবে যে এই এই যে ক্রয় মূল্য এটা কিন্তু আমার ক্রয় মূল্য, মানে আমার বন্ধুর ক্রয় মূল্য, দোকানদারের নয়। ঠিক আছে, চলো দেখি। বলছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা, আচ্ছা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনলেন। তাহলে ডিমের ক্রয় মূল্য, মোট ডিমের মোট ক্রয় মূল্য লিখছি, মোট ক্রয় মূল্য কত টাকায় তিনি ডিমগুলো কিনেছিলেন। ক্রয় মূল্য, তাহলে 100 প্রতিটা ডিমের দাম 5 টাকা করে, তাহলে 150টা ডিমের দাম কত হবে না, 5 × 150 টাকা, মানে 5×15 = 75, 750 টাকা। কিন্তু দোকানে এসে দেখলেন 8টি ডিম ফেটে গেছে, 7টি ডিম পচা, মানে 8 সাথে 15টি, 15টি ডিম তিনি বিক্রি বিক্রি করতে পারবেন না। ঠিক আছে, তাহলে কি লিখবো না, 15 আছে, বাকি ডিম, বাকি ডিমের পরিমাণ, ডিমের সংখ্যা লিখছি, ডিমের সংখ্যা কত হবে দেখো না, বাকি দেখো 150টা ডিম ছিল, তার মধ্যে বা ভালো ডিমের সংখ্যা, ভালো ডিমের সংখ্যা বলতে পারি আমরা, 150টার মধ্যে 15টা চলে গেছে। তাহলে কত হচ্ছে না, 135টা।
ঠিক আছে। এবার প্রতিটি ডিম কটায় উপরে বিক্রি করে? 6টায় উপরে। তাহলে ডিমের মোট বিক্রয় মূল্য, ডিমের মোট বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে? না এখানে দেখো 135টা ডিম আছে আর এক একটা ডিমের দাম 6 টাকা। 6 ইন্টু 135 টাকা, মাল্টিপ্লাই করলে কত? 6 5 3 6 3 18 3 21 2 6 কে 6 8, 810 টাকা। ঠিক আছে, তাহলে দেখো বিক্রয় মূল্যটা বেশি আছে। যাই হোক, বিক্রয় মূল্য বেশি আছে মানে লাভ হবে। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে দেখো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 810 মাইনাস 700 টাকা। তাহলে কত হচ্ছে? 60 টাকা হচ্ছে। এবার শতকরা লাভের ওই ফর্মুলা, শতকরা লাভ, শতকরা লাভ কত হচ্ছে? না লাভ, লাভ হচ্ছে 60 বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 750 ইন্টু 100%, এটা হচ্ছে শতকরা লাভ। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে কাটবে দেখো একটু। এখানে জিরো জিরো কেটে দাও, 25 3 75, 25 4 100, 3 2 শতকরা লাভ হচ্ছে 8%, 4 দুগুণে 8। তাহলে তার শতকরা লাভ কত হচ্ছে? না 8%। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথটা দেখি। বলছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রয় করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 35 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে ধরি খেলনাটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য, খেলনাটির ক্রয় মূল্য আমরা x টাকা দিচ্ছি, x টাকা। ঠিক আছে, এবার 5% লাভে বিক্রি করলে, তাহলে প্রথম ক্ষেত্রে 5% লাভে বিক্রয় মূল্য, লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। দেখো এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হয় এরকম, 100 প্লাস যদি বিক্রয় মূল্য হয় তাহলে প্লাস হবে, 5% বিক্রয় মূল্য, যদি ক্রয় মূল্য হতো তাহলে এটা মাইনাস বাই 100 ইন্টু ক্রয় মূল্য। ঠিক আছে, কিভাবে হচ্ছে না দেখো, এটা হচ্ছে 105 এক্সট্রা। ঠিক আছে, তাহলে 1 মিনিট, তাহলে এটা কিভাবে পাচ্ছি দেখো না, দেখো যদি 5% লাভে বিক্রয় মূল্য মানে কি, 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 105 টাকা। 5% লাভ মানে 100 টাকায় 5 টাকা বেশি হবে। 1 টাকার জন্য কত হবে না 105 বাই 100, আর এখানে x টাকায় কত হবে না 105 x বাই 100, সেই ঐকিক নিয়মটাকে আমি ডাইরেক্ট করলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, তাহলে এটাকে কাটো 5 দিয়ে, 5 21 হচ্ছে আর 5 20 হচ্ছে এত টাকা। ঠিক আছে, যে খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হয়, খেলনাটির ক্রয় মূল্য 20% কম হবে, তাহলে লিখবো ক্রয় মূল্য 20% কম হলে, ক্রয় মূল্য 20% কম হবে। ঠিক আছে, যদি ধরো 20% ক্রয় মূল্য কম হতো তাহলে কত হতো? ক্রয় মূল্য হতো, ক্রয় মূল্য হতো কত? ক্রয় মূল্য হতো না দেখো 20% কম মানে কি, যদি 100 টাকা হতো, 100 টাকা যদি ক্রয় মূল্য হতো
তাতে 20% কম মানে কি 80 টাকা ক্রয় মূল্য হতো। 1 টাকাতে কত হতো 80/100। আর 100 টাকাতে কত, এই 100 টাকা না, x টাকাতে কত হবে ইন্টু x হয়ে যাবে এখানে। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য হতো 80/100 ইন্টু এক্স। কেটে দাও এটা, 8x/10। 8x যদি 20% কম হতো তাহলে ক্রয় মূল্য হতো 8x/10। এটা বোঝা গেল নিশ্চয়ই। যে ধরো 20% কম মানে কি 100 টাকায় 20 টাকা 80 টাকা। 20% কম মানে 20 টাকা কম, 100 টাকায় 20 টাকা কম মানে 80 টাকা। 1 টাকায় কত 80/100। আর যদি x টাকা হয় তাহলে ইন্টু x হয়ে যাবে। তাহলে এটা ক্রয় মূল্য হতো। এরপর দেখো বলছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য এত টাকা কম হতো, কম করতে হবে, তাহলে আসিফ চাচার 10% লাভ হবে। ঠিক আছে, বিক্রয় মূল্য এত টাকা ছিল। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে কত হবে না, কত টাকা কম বলেছে না 34 টাকা কম। তাহলে 21x/20 মাইনাস 34, এত টাকা হতো বিক্রয় মূল্য। যদি এসব হতো তাহলে বলছে আসিফ চাচার 10% লাভ। ঠিক আছে, তাহলে আসিফ চাচার 10% লাভে বিক্রয় মূল্যটা দেখবো। যদি 10% লাভ হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি হবে না, ধরো 10% লাভে বিক্রয় মূল্য মানে হচ্ছে, যদি ধরো কত হবে না বিক্রয় মূল্য কত হবে না, ধরো 100 টাকায় হতো 110 টাকা, তাহলে 1 টাকায় হতো 110/100 ইন্টু এখানে ক্রয় মূল্য কত হয়েছিল না 21x না, এটা 21x এটা ছিল ক্রয় মূল্য 8x/20, 10 বাই 8x ইন্টু 10, 8x/10, 8x/10, 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে 88x/100 এত টাকা বিক্রয় মূল্য। এবার দেখো এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। ঠিক আছে, যে যদি 34 টাকা কম হতো তাহলে এত টাকা বিক্রয় মূল্য হতো, আর 10% লাভে বিক্রয় মূল্য হতো। এই দুটোই কি সমান, তাহলে শর্তে বলতে পারি আমরা যে 88x/100 মাইনাস, বা তুমি এরকমও বলতে পারো যে ধরো আগে যে বিক্রয় মূল্যটি ছিল সেটা 34 টাকা কম ছিল। ঠিক আছে, দেখো বলেছি বিক্রয় মূল্য 33%, 34 টাকা কম হলে, ঠিক আছে, তাহলে আগের বিক্রয় মূল্যটা 34 টাকা কম ছিল, এখনকার বিক্রয় মূল্যটা 34 টাকা বেশি। তাহলে 34 ইকুয়াল টু বিক্রয় মূল্য হবে কত, সরি 8x/8 এর সমান হবে, এক মিনিট, সমান হবে, এটা সমান হবে 21x/20 মাইনাস 34। তাহলে বা কত হচ্ছে দেখো, সাইড চেঞ্জ করো, তাহলে 21x/20 মাইনাস 88x/100 ইকুয়াল টু 34 সাইড চেঞ্জ করো 34 হয়ে গেল। তাহলে 100 লসাগু হচ্ছে দেখো 20×5 105 x মাইনাস 88x ইকুয়াল টু 34, বা তাহলে 88, এদিকে 12 আর 5 17, 17x ইকুয়াল টু 34 ইন্টু 100, বা x ইকুয়াল টু কত হবে 17 দিয়ে ভাগ করলে 34, 2 হচ্ছে 200 টাকা। তাহলে খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। ঠিক আছে, দেখো ম্যাথটি একটু বড় ছিল, একটু একটু বড় ছিল, রুটিন নয়। ঠিক আছে, তাহলে এখানে একটু মনে রাখবে যে বিক্রয় মূল্যের ফর্মুলা হচ্ছে বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য সমান হয় সমান হচ্ছে শতকরা লাভ প্লাস 100 বাই 100 ইন্টু ক্রয় মূল্য। আর যদি বিক্রয় মূল্য ক্ষতিতে হয় তাহলে 100 মাইনাস শতকরা ক্ষতি ক্ষতির পরিমাণ আর কি বাই 100 ইন্টু ক্রয় মূল্য। এইগুলো দেখবে ঐকিক নিয়ম করেই আমি বার করছি, ঠিক আছে? এইভাবেই আসবে দেখবে, যদি ঐকিক নিয়ম করো তাহলে এইভাবেই দেখবে ফর্মুলাটা পাবে। আর যদি না ফর্মুলা মুখস্থ রাখতে চাও তাহলে তুমি ঐকিক নিয়ম ভাবে করবে, ঠিক আছে? আচ্ছা স্টুডেন্ট, আজকের এই ম্যাথগুলি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখা হবে পরের একটি ভিডিও।